হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শবে বরাত কিন্তু চলেই আসছে, আর শবে বরাতে সবার বাসায় কিন্তু কম্পালসরি যেটা থাকে সেটা হচ্ছে বুটের হালুয়া। আমি কিভাবে তৈরি করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা এতটাই টেস্টি হয়ে থাকে, আমার মনে হয় বানাতে দেরি হয়, খেয়ে শেষ করতে দেরি হয় না। তো আমি কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। আগের দিন রাতে হাফ কেজি পরিমাণ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, আর আগের দিন রাখলে তো আরও বেশি ভালো হয়। বেশ ভালো করে ধুয়ে নিলাম, তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে এর মধ্যে আমি দিব হচ্ছে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। চাইলে পানিতেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ভালো করে এটাকে সিদ্ধ করতে করতে এমন একটা পর্যায়ে দেখা যাবে খুব সুন্দরভাবে ডালটা গলে গেছে। সেই অবস্থায় ডাল আর অল্প একটু পানি বা দুধ যেটাই থাকুক সেটা রেখে আমি এখন চুলাটাকে অফ করে দিব, কারণ আমি এটাকে ব্লেন্ড করে নেব। এতে করে সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম, ঠিক এই পরিমাণ হয়েছে আমার। এখন চলে যাব হালুয়া তৈরিতে। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ পরিমাণ ঘি। চাইলে তেলেও করতে পারেন অথবা তেল আর ঘি মিক্স করে করতে পারেন, কিন্তু সবচেয়ে পারফেক্ট স্বাদের জন্য ঘিটাই ভালো হয়। তার মধ্যে দিলাম দারচিনি, এলাচ আর সাথে দিলাম তেজপাতা। এখন যে ব্লেন্ড করে রাখা ডালগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এখন বেশ সুন্দর করে ঘিয়ের সাথে বুটের ডালগুলোকে ভালো করে মিক্স করে ভাজা ভাজা করে নিব। এতে করে বুটের ডালের যে একটা র ফ্লেভার আছে, একটা কাঁচা স্মেল আছে, সেটা পুরোপুরিভাবে চলে যাবে। ঠিক অনেকক্ষণ আমি এটাকে হচ্ছে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। এখন এর মধ্যে দিব হচ্ছে অল্প একটু পরিমাণ ফুড কালার, এটা অপশনাল, না দিলেও চলবে। একটু সুন্দর কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। বুটের ডাল রান্নাটা, বুটের ডালের যে হালুয়া সেটা রান্নাটা অনেক ইজি, কিন্তু সবচেয়ে কষ্ট হচ্ছে আপনাকে অনবরত এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে। আমি আরও 1/3 কাপের মতো হচ্ছে ঘি দিলাম। আমার কাছে মনে হয় ঘিয়ের মধ্যে যত বেশি ভাজা ভাজা হবে হালুয়াটা তত টেস্ট হবে। তারপরে দিলাম হচ্ছে চিনি। আমি প্রথমে দিয়েছিলাম হচ্ছে 3/4 কাপ পরিমাণ চিনি। দিয়ে মিক্স করার পরে আমার কাছে মনে হয়েছে আরও একটু দিলে ভালো হবে। তো টোটাল আমি এখানে অ্যাড করেছি হচ্ছে 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আসলে যার যার নিজেদের টেস্টের উপরই ডিপেন্ড করে, যে যেরকম মিষ্টি খায় ঠিক সেরকম চেখে আপনারা অ্যাড করে দিতে পারেন। কিন্তু হাফ কেজি বুটের ডালে আমার 1 কাপই এনাফ ছিল। তারপরে দিলাম 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, সেটা দিয়েও মিক্স করে নিচ্ছি। প্রতিটা আলাদা আলাদাভাবে দিয়ে মিক্স করে করে এটা রান্না করতে হবে। তার পাশে দিলাম হচ্ছে কাজু বাদাম আর কাঠবাদামের কুচি। এগুলো দেওয়ার পরে লাস্টে একদম দিব হচ্ছে ঘি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি আছে। ঘিয়ের মধ্যে আরও কিছুক্ষণ এটাকে রান্না করব। রান্না করতে করতে একটা পর্যায়ে দেখবেন ঠিক এরকমভাবে হালুয়াটা প্যানের গা ছেড়ে দিচ্ছে। তখনই বুঝতে হবে যে আপনার হালুয়াটা একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন চুলাটাকে অফ করে এটাকে নামিয়ে নিতে পারেন। সুন্দর একটা সার্ভিং ডিশে অথবা একটা বোলের মধ্যে নিয়ে আমি এর উপরে কিছুটা আরও এক্সট্রা বাদাম দিয়ে স্প্যাচুলার সাহায্যে একদম লেবেল করে দিয়েছি, যাতে করে দেখতে সুন্দর লাগে। আমি অর্ধেকটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি, আর অর্ধেকটা হচ্ছে একটা ট্রের মধ্যে ঘি স্পেয়ার্ড করে দিয়ে গরম অবস্থাতেই হালুয়াটা স্পেয়ার্ড করে স্প্যাচুলার সাহায্যে ছড়িয়ে দিয়েছিলাম। 10-15 মিনিট এভাবে রেখে দেওয়ার পরে একটা ছুরির মধ্যে হচ্ছে ঘি মাখিয়ে এটাকে সুন্দর করে হচ্ছে কেটে এভাবে করে আমি সার্ভ করে নিচ্ছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। শবে বরাতে সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।